আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস ব্লগস ইন ইউকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই বছরের প্রথম আমি আপনাদের সঙ্গে আমার পুঁইশাক গাছগুলো শেয়ার করব। লাস্ট ইয়ার আলহামদুলিল্লাহ আপনারা অনেক পছন্দ করেছিলেন আমার পুঁইশাক গাছের ভিডিওগুলো। তো এই বছর আসলে শেয়ার করা হয়ে ওঠেনি। তো এখানে আমার কয়েকটা পুঁইশাক গাছ দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে। সো যেগুলো আসলে কয়েকটা এক কন্টিনিউসের মধ্যে এগুলো একটু কম বেড়ে উঠছে, আর যেগুলো সেপারেট হয়ে কন্টেনারের মধ্যে রেখেছিলাম ওইগুলো একটু বেশি বড় হয়ে উঠছে। তো এই গাছগুলোর বয়স আছে, কিন্তু গাছগুলো বয়সের তুলনায় একটু ছোট দেখা যাচ্ছে। তো ইনশাআল্লাহ এখন যেহেতু গাছগুলোকে কন্টেনার চেঞ্জ করে দেব, গাছগুলো দ্রুতই বড় হয়ে উঠবে। আর আজকে আমি কন্টেনার চেঞ্জ করে গাছগুলোকে যেখানে সামারের মধ্যে রাখবো সেগুলোতেই দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা বালতি নিয়ে আসছি, আর ওই বালতির মাটিগুলো অলরেডি আমার আগ থেকেই মিক্স করা ছিল। আর যদি আপনারা আমার পুরাতন মাটি কিভাবে আমি মিক্স করেছি ফার্টিলাইজার দিয়ে ওটা মিক্স করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমার লাস্ট ভিডিওটা দেখে নেবেন। তো এখানে আমি কিছু এগ শেলস, কিছু ফিশ ব্লাড এন্ড বোন, কিছু প্লান্ট ফুড প্লাস কিছু চিকেন ম্যানুর দিয়ে দিচ্ছি। ওগুলো মিক্স করে আমি প্রতিটা কন্টেনারের মধ্যে দিয়ে দেব। যেহেতু আমার মাটি মিক্স করা প্রায় 1 মাসই হয়ে গেছে মনে হয়, তো সেজন্য আমি আরও কিছু ফার্টিলাইজার দিয়ে প্রতিটা গাছ আমি রোপণ করে নেব। আর এই প্রত্যেকটা বালতির মধ্যে আমি কিছু নতুন মাটিও দেব, যেহেতু গাছের মধ্যে কিছু নতুন মাটি দিলে নতুন কম্পোস্টের মাঝে কিন্তু অনেক ধরনের পুষ্টি থাকে যেটা পুরাতন মাটির মধ্যে পাওয়া যায় না, যেহেতু পুরাতন মাটিগুলো লাস্টে ইউজ করা হয়েছে। তো অবশ্যই আমি ফার্টিলাইজার দিয়েছি, তো ইনশাআল্লাহ গাছের মধ্যে যতটুকু পুষ্টির প্রয়োজন পেয়ে যাবে। আর লিকুইড ফার্টিলাইজারগুলো তো আর ইউজ করব। তো এখন আমি প্রতিটা বালতির মধ্যে খাবার দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আর তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কোন মাটিটা ইউজ করতেছি। তো এখানে গ্রো শিওরের এই কম্পোস্টটা আমি ইউজ করতেছি। তো ওনাকে আসলে জিজ্ঞেস করেন আপু কোন মাটিটা ইউজ করি। তো আমি আসলে 2-3 ধরনের মাটি ইউজ করে থাকি। আমি বার্বের মাটিটাও ইউজ করে থাকি, গ্রো শিওরের 2 জাতের দুটো মাটি ইউজ করে থাকি। তো যখন যেটা অ্যাভেলেবল পাই সেটাই নিয়ে আসি। আসলে মাল্টিপারপাস যে কম্পোস্টগুলো প্রতিটাই ভালো থাকে। সো এখানে আমি পারলাইট আগ থেকেই মিক্স করে রেখেছিলাম, এখন আর আমি পারলাইট দিচ্ছি না, যেহেতু প্রতিটা কন্টেনারের মধ্যে অলরেডি ছিল। তো এখানে আমি নতুন কিছু কম্পোস্ট দিয়ে দিচ্ছি প্রতিটা বালতির মধ্যে, অল্প পরিমাণে, বেশি না। যেহেতু যখন মাটি আর একটু বসবে তখন আমি কয়েকদিন পর পর আবার ফার্টিলাইজার যখন দেই তখন একটু নতুন মাটি দেওয়ার চেষ্টা করি, এতে করে নতুন ভাবে বুস্ট হয়ে যায় গাছগুলো। আর সেটা আমি লক্ষ্য করেছি আমার প্রতিবারের গার্ডেনিং এর এক্সপিরিয়েন্স থেকে, একটু নতুন মাটি দিলেই গাছগুলোর জন্য আবারও পুরোদমে নতুন জীবন ফিরে পায়। তো এখানে আমি একটা একটা করে আমার প্রতিটা পুঁইশাক এখন আমি ট্রান্সপ্লান্ট করে নেব। তো এই গাছগুলোকে আমি একটু আপসাইড ডাউন করে আমি কন্টেনার থেকে বের করে নিয়ে আসছি। তো এখানে আমি বড় ছোট সবগুলোকে একটু মিক্স করে দিয়ে দেব। ইনশাআল্লাহ গাছগুলো দ্রুতই বড় হয়ে উঠবে। আর গাছগুলো একই সঙ্গে রোপণ করা কিন্তু, তো কিছু গাছ বেশি বড় হয়েছে আর কিছু গাছ একটু কম, বা সমস্যা নেই। গাছে যখন পর্যাপ্ত পরিমাণ ফার্টিলাইজার পায় আর স্পেস পায় তখন গাছগুলো কিন্তু খুবই দ্রুত বড় হয়ে ওঠে। তো এগুলোকে আমি রোপণ করে গ্রিন হাউসের মধ্যে আপাতত রেখে দেব, আর দিনের মধ্যে আমি বাহিরে দিয়ে দেব। পুঁইশাক আমার খুবই পছন্দের একটা খাবার, দেখতেও খুব সুন্দর লাগে খসখসে ডুগাগুলো। তো লাস্ট ইয়ার আলহামদুলিল্লাহ অনেকটাই পুঁইশাক পেয়েছিলাম, তো আমি অনেকগুলো সংরক্ষণ করেও রেখেছিলাম, আর পুরো উইন্টারই পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই তো একটা একটা করে আমি প্রতিটা গাছ এভাবে রোপণ করে নিচ্ছি। তো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে লাইক
কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে আপনাদের এই সাপোর্টই আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দিয়ে থাকে। আর এতে করেই আমরা একটু একটু করে এগিয়ে যাই। তো এই তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রতিটা গাছ আমি একটা করে রোপণ করে নিচ্ছি। তো নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আমি আবারও কোন খাবার দেব গাছগুলোকে, এতে করে গাছগুলো দ্রুত বড় হয়ে উঠবে। তো ইনশাআল্লাহ চোখ রাখবেন আমার চ্যানেলে, আমি যখন শেয়ার করব অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে। তো এখানে কিছু অবশিষ্ট ফার্টিলাইজার ছিল, ওইগুলোকে আমি উপর থেকে একটু স্প্রিঙ্কল করে দিয়ে দিচ্ছি, যেহেতু এখন আমি আর কোনো গাছ পরিবর্তন করতেছি না। তো এগুলোকে আমি এখানেই দিয়ে দিচ্ছি। আর আমার প্রতিটা প্লান্টস চেঞ্জ করার পর অবশ্যই পানি দিতে ভুলবেন না। তো এখন আমি ভালোভাবে পানি দিয়ে দেব, আর দিয়ে গাছগুলোকে আমি গ্রিন হাউসের মধ্যে রেখে দেব। তো এইগুলো আমি করেছিলাম বিকালবেলাতে, যে কোনো গাছ প্লান্টিং বেস্ট সময় বিকালবেলা। আর নতুবা যদি একটু ছায়াতে থাকে, যেহেতু কন্টেনার্সের মধ্যে, ওইগুলো ছায়ার মধ্যে করলে ছায়ার মধ্যে দিনের জন্য রেখে দিলে হয়ে যায়। তো এই তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।